তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম আপনাদের সঙ্গে একটুখানি কিছু কথা বলতে। তা চলুন, আমার কি কথা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারাও যদি সেগুলো জানেন তাহলে অবশ্যই করে আমাকে জানাবেন সেই বিষয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তা চলুন আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবাইকে আর ভালো লাগবে। তো মোটামুটি এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এখন একটা সমস্যা শুরু হয়েছে। সমস্যাটা হচ্ছে আমার মেয়ের স্কুলে টিফিন দেওয়া নিয়ে। ও যে কী টিফিন নিয়ে যাবে স্কুলে, এটাই ভাবতে ভাবতেই আমার অসুবিধা হয়। রান্নাটা যেমন তেমন করে ফেলি, এবার স্কুলের টিফিনটা ঠিকঠাক মতন না দিতে পারলে আমার ভালো লাগে না। আর ফ্রুটটা খুব একটা বেশি নেয় না মেয়ে, পছন্দও করে না শুধু ফ্রুট খেয়ে থাকা। তো সেই কারণে আরও বেশি অসুবিধা হয়। মনে হয় যেন সকালবেলা খেয়ে যায় যা কিছু, আর দুপুরবেলার টিফিনটা যদি একটু ঠিকঠাক করে না খেতে পারে তাহলে তো মনোযোগ মোটেই থাকবে না। তো যেই কারণে ভাবনা চিন্তা করতে করতে রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর একটুখানি চিড়ের পোলাও করে নিচ্ছি। এবার এটার মধ্যেও ওই একটু সবজি দিয়ে দিয়েছি, একটু ঘি আর একটু মিষ্টি মিষ্টি করার চেষ্টা করলাম। তো এটা যদি মুখে ভালো লাগে তো এটা মেয়ে খেয়ে নেবে। তো টিফিন বক্সটাও রেডি করে দিয়েছি। আর সঙ্গে আজকে একটুখানি আঙুর দিয়ে দিলাম। বললাম যদি ভালো না লাগে তাহলে এই আঙুর কটা একটু খাস, তাহলে পেটটা ভরবে। তো ওদের গাড়ি চলে এসছে, ওরা চলে গেছে স্কুলে। আর হচ্ছে মেয়েকে যদিও সকালবেলা আমাকে খাইয়ে দিতে হয়, তো এটা আমার রোজকার ডিউটির মধ্যে পড়ে। আর আজকে বিশেষ কিছু রান্না করিনি। ডাল করেছি লাউ দিয়ে, আর করলাম বেগুন ভাজা, একটু আলু সিদ্ধ মাখা করেছি, আর পালং শাক রান্না করেছি সবজি দিয়ে। এটাই ছিল আজকের লাঞ্চের মেনু। সকালেও যা ছিল দুপুরবেলাও তাই, এটা দিয়েই আমরা লাঞ্চটা করে নিচ্ছি। তো আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ মোটামুটি অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তা চলুন খাওয়া কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম আপনাদের সঙ্গে একটুখানি কিছু কথা বলতে। তা চলুন, আমার কি কথা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারাও যদি সেগুলো জানেন তাহলে অবশ্যই করে আমাকে জানাবেন সেই বিষয়ে। তো বন্ধুরা, আমার একটা ব্যাড হ্যাবিট আছে, যেটা হলো আমি ভিডিও আপলোড দেওয়ার কিছু টাইম পর থেকেই শুরু করি দেখতে যে ভিউজ কত হলো এবং সাবস্ক্রাইবার হয়েছে কি হয় না। যদিও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম, তো সেই জায়গাটার থেকে এটা আমার একটা হ্যাবিটও বলতে পারেন। তো এরকম করতে করতে আমি রোজই দেখি, রোজই চলতেই থাকে এগুলো। তা 2-3 দিন আগের থেকেই এটা মানে শুরু হলো। রাত্রিবেলা হঠাৎ করে একদিন, অনেক রাত, তখন প্রায় 12টা 12:30 বাজে, আমি কোনো কারণবশত ওয়াইটি স্টুডিওটা খুলেছি। দেখছি কি আমার একসঙ্গে 10 জন সাবস্ক্রাইবার কেটে নিল। তো কেন কেটে নিল, কী হচ্ছে আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি ভাবলাম হয়তো যারা সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে আর ভালো লাগছে না, বা আমার ভিডিওগুলো দেখতে তাদের ভালো লাগছে না, তার জন্য তারা আনসাবস্ক্রাইব করে দিয়েছেন। যদিও মনে একটা খটকা ছিল যে একসঙ্গেই বা কেন এরকমভাবে 10 জন সাবস্ক্রাইবার কেটে নেবেন। আমার তো চ্যানেলটাই একদমই ছোট, নতুন না হলেও মোটামুটি 8-10 মাস হয়ে গেছে, এবং সাবস্ক্রাইবারও সামান্যই। তো এরকম দেখে মনটা খারাপ হয়ে গেল। তো মন খারাপ হয়ে যাওয়ার পরে এবার রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আবার চেক করলাম। চেক করতে গিয়ে দেখছি কিছুক্ষণ পর পর 5 জন 7 জন 10 জন করে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে।
এবার আমার একটু খারাপই লাগলো যে বিষয়টা কী, কেন কাটছে? আমি কারণটা কিছুতেই খুঁজে পাচ্ছি না এবং ইউটিউবে সার্চ দিলাম, কোথাও এ ব্যাপারে কোনো কথা নেই এবং মোটামুটি আমি যতজন ইউটিউবারের ভিডিও দেখি এবং বড় বড় ইউটিউবাররা রয়েছেন আমার সেই লিস্টে, তাদেরকেও দেখি এবং মিডিয়াম যারা রয়েছেন তাদেরকেও দেখি। আমি দেখার কারণ হচ্ছে যে তাদের সঙ্গে আমার তফাৎটা কোথায় আসছে, আমার কি শিখতে হবে, আমার কোথায় ভুল হচ্ছে সেইগুলো দেখার জন্য। তো আমি ওরকমভাবে মাঝে মাঝেই দেখতে থাকি। মোটামুটি আমার নজরে যারা যারা আছেন, বড় ছোট অনেকের চ্যানেল আমার সাবস্ক্রাইব করাও রয়েছেন। তো যথারীতি ওইভাবে আমি দেখছিলাম। তো আমি ভাবলাম যে তাহলে টেক ভিডিওগুলোতে একটুখানি দেখি যে তারা কিছু এ ব্যাপারে জানেন কিনা। কিছু কিছু ইনফরমেশন আমি তাদের কাছ থেকেই পাই। তো যাই হোক, দেখেও আমি দেখলাম যে না, সেখানে কিছু নেই। ইউটিউবে সার্চ দিয়েও দেখলাম সেখানে এই বিষয়ে কোনো কথা নেই। তো আমার সত্যি সত্যি মনটা খারাপ হয়ে গেল যে কী হচ্ছে। দেখতে দেখতে দুদিনে আমার মোটামুটি 116 জন সাবস্ক্রাইব আমার কেটে নিয়েছে। তো কিছু করার নেই, মানে হ্যাঁ, কেন কেটেছে, কাকে জিজ্ঞাসা করব? আর আমি এমন একটা জায়গায় থাকি এবং আমি যেভাবে মানে ভিডিওতে এসেছি, অনেক দিন ধরেই আশা ছিল আমি চ্যানেলে আসবো, চ্যানেল খুলব। তো আমার পাশাপাশি কে আছেন আমি জানি না এবং তাদের সঙ্গে আমার সেইভাবে কথা টথাও হয় না। আর বড় বড় ইউটিউবার যারা রয়েছেন তাদের ভিডিও দেখি, তাদেরা সাবস্ক্রাইব করা রয়েছেন ঠিকই, কিন্তু রিপ্লাই মানে কমেন্ট করলে রিপ্লাইটাও আসে না। এবং মিডিয়াম সাইজের যেসব ইউটিউবাররা রয়েছেন আমাদের থেকে ধরুন ২-১ ঘন্টার দূরত্বে, তারা ওই ১০-১২ হাজার হয়ে গেলে, সাবস্ক্রাইবার হয়ে গেলে, আর আমি এটা আমার ধারণা, আমি যেটা আর কি বুঝি, যে তাদেরকে যদি একটা ছোটোখাটো কমেন্টও করা হয়, তারা একটা লাইক থাক দূরের কথা, একটা থ্যাংক ইউও জানায় না। কি তারা কি করে ফেলেছেন জানি না, হয়তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছেন, এটাই সবথেকে বড় কথা। তো এই কারণে আর আমি কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ করার চেষ্টা করি না। নক দিতে পারি, বাট তারা রিপ্লাই না দিলে তো আমার কিছু করার থাকে না। তো এরকম অনেক ভাবনা চিন্তা করতে করতে এবার ভেবে নিলাম যে না, আর দেবো না। মানে এত কষ্ট করি, সবাই যেরকম কষ্ট করেন আমিও সেরকম কষ্ট করি। হয়তো ডিরেক্ট ভয়েসটা আমি দিতে পারি না। আমার ভিডিও মোটামুটি যারা দেখেন তারা হয়তো বুঝতে পারেন যে আমি ভয়েস দিয়ে ভিডিও করি, সেই ভয়েসের মধ্যেও বিভিন্ন রকম নয়েজ চলে আসে। তো সেই নয়েজগুলোকে কাটার হয়তো অনেক সময় হয়ে ওঠে না, অনেক সময় মিউজিক দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করি। তো আমি এরকম একটা পরিবেশের মধ্যে যেহেতু থাকি, তো আমার কিছু করার থাকে না, ডিরেক্ট রেয়ার থাকে। তো যাই হোক, হয়তো ইউটিউব অ্যালগরিদমে আমাকেই নজরে পড়েছে, তাই আমার থেকে এতগুলো সাবস্ক্রাইবার কেটে নিয়েছেন। এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম আমি আপনাদেরকে যে আমার কাছে সাবস্ক্রাইবাররা হলেন ভগবান। তো হয়তো ভগবানরা আমার উপরে কোনো অসন্তুষ্ট হয়েছেন, সেই কারণে আমাকে ছেড়ে চলে গেছেন। তো আশা রাখছি, ভগবানের উপরে ভরসা রাখছি, আগামী দিনের পথ চলবো। তো সেই পথ চলায় হয়তো কেউ আমার হাত ধরবেন এবং আমার সাথে পথ চলবেন। আর যদি ভগবানের ইচ্ছে না হয়, তারা আমার হাত ধরবেন না, পথ চলবেন না, তাহলে আমি সেখানে স্টপ করে দেব। কিন্তু হাল ছাড়ব না। লড়াই করতে যুদ্ধে নেমেছি যখন, লড়াই চালিয়ে যাব যতদিন যাবৎ সফলতা না আসে। একটা টাইম বাউন্ডিং তো থাকে, তো সেই টাইম পিরিয়ডটুকু আমি মেনটেন করব। সেটা যদিও আমার কাছে, আমার বাবার কাছ থেকে না, একটা ছোটো বাচ্চা আমার বাড়িতে, আমার দেওরের ছেলে বাবানের কাছ থেকে যেমন শিক্ষা নেই আমি, বয়স্ক মানুষ যারা আছেন তাদের কাছ থেকেও শিক্ষা নিই। এবার সেই শিক্ষাটাকে আমি আমার জীবনে প্রয়োগ করে চলার চেষ্টা করি। তো যাই হোক, খুব খারাপ লেগেছে এটা, যে এত বড় বড় মহাসমুদ্র পড়ে রয়েছে, তাই ইউটিউব অ্যালগরিদমের কেন আমার মতন একজন ছোট মানুষকেই ওনাদের নজরে পড়ল, যে মানে কী বলে কথাটা, যে আমার কাছ থেকে সব
এভাবে নিয়ে নিল। তো হয়তো কথায় আছে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির স্বভাব। হয়তো সেজন্য ইউটিউব অ্যালগরিদম সেটাকেই আপন করে নিয়েছেন। তা আমার মাথায় যেহেতু তেল নেই, সেই আমার তেল যেটুকুও ছিল সেটুকুও কেটে নেওয়ার চেষ্টা করেছেন। তা আমি এখন হাসছি ঠিকই, কিন্তু গত ৩-৪ দিন ধরে আমার মনটা খুব খারাপ ছিল এবং আমি দিচ্ছিলামও না। ১ দিন ২ দিন পর, পর ভিডিও দিচ্ছিলাম। তো মনে হলো যে না, আপনাদের সঙ্গে একটুখানি বলি যে কী কারণে এটা হয়। আর অবশ্যই করে আমাকে একটুখানি যদি জানান যে কেন, কোথায় আমার ভুলটা হয়েছে বা কী হয়েছে সেই কারণে আমার এভাবে কেটে দিয়েছে, তাহলে হয়তো আমি নিজেকে আরেকটু সান্ত্বনা দিতে পারবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বারবার একটা কথা বলি, আপনাদের সহযোগিতা ছাড়া, আপনারা আমার হাত না ধরলে আমি এগিয়ে চলতে পারবো না। আমিও চাই সবার মতো আমিও আপনাদের মাঝে একটা জায়গা করে নিতে। সেই কারণেই হয়তো আমি এখানে এসেছি। তো আবার বলছি, হ্যাঁ, ভুল ভুল মানুষ মাত্রই করে, আমিও ভুল করি। তো আমার যদি কখনো কোনো ভুল হয় অবশ্যই করে আমাকে ধরিয়ে দেবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব নিজেকে রেকটিফাই করে আবার এগিয়ে চলতে। তো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।